চট্টগ্রাম বন্দরে যানবাহনের বাড়তি মাশুল প্রত্যাহার করে পূর্বের ৫৭ টাকায় বহাল রাখা হয়েছে। এই ঘোষণার পর বন্দরে গাড়ি চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা। দুপুরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র পরিবহনের বর্ধিত মাশুল প্রত্যাহার করা হয়েছে। এর আগে একই দাবিতে সকাল ৯টা থেকে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন সিঅ্যান্ডএফ এজেন্টরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বন্দরের জেটিগুলোর সামনে নেই যানবাহনের চিরচেনা ভিড়। বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে পরিবহন শ্রমিক মালিকদের কর্মবিরতির কারণেই এমন চিত্র তৈরি হয়েছে। একই দাবিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে সিঅ্যান্ডএফ এজেন্টরা। ট্যারিফ প্রত্যাহারের দাবি ছিল তাদেরও। জোর দাবি জানাচ্ছি, বন্দর যে অযৌক্তিক ট্যারিফ বৃদ্ধি করেছে সেই ট্যারিফ যেন প্রত্যাহার করা হয়। প্রায় ১৩,০০০ শ্রমিক কর্মচারী যারা এই ট্যারিফের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সংকট নিরসনে বন্দর ভবনে শ্রমিক মালিকদের নিয়ে জরুরি বৈঠকে বসে কর্তৃপক্ষ। এ সময় শুধুমাত্র বন্দরে পরিবহন প্রবেশে বাড়তি মাশুল স্থগিত করে পূর্বের ৫৭ টাকায় বহাল রাখে বন্দর কর্তৃপক্ষ। আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত বন্দর চেয়ারম্যান মহোদয় উপদেষ্টা মণ্ডলীর সাথে আলাপ আলোচনা না করে কোনো সিদ্ধান্ত আসবেন না। এবং উনি বর্তমানে আমাদের গেট পাস পূর্বে বহাল রেখেছেন। আপাতত সবকিছু স্থগিত ঘোষণা করেছেন আমাদের জন্য। আমাদের ট্রাক কাভারভ্যান আগের নিয়মেই চলবে। গতকাল থেকে এমন অচল অবস্থায় প্রভাব পড়ে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে। রপ্তানিবাহী কন্টেইনার আইসিডি থেকে বন্দরে না আসায় কন্টেইনার ছাড়াই ৬টি জাহাজ ছেড়ে যায় বন্দর থেকে। অ্যাজ অন টুডে আজকে পর্যন্ত হিসেবে আমাদের প্রায় ৪৪,৫০০ টিউজ আছে। তো এটা এখনো পর্যন্ত আমাদের ধারণ ক্ষমতার মধ্যেই আছে। তো আমরা আশা করছি এখন কাজ শুরু হয়ে গেলে এই অবস্থাটা আবার স্বাভাবিক হয়ে আসবে। এর আগে গত ১৫ই অক্টোবর চট্টগ্রাম বন্দর ২৩টি খাতে ৪১% পর্যন্ত মাশুল বৃদ্ধি করে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।